তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফোন নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তার খুশি করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে, কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এ যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। এই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, আর সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যে বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়, সে নিজেই বকরাই দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনো বারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায়, বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হয়, এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে, আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাব। এরম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে, তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি আপনি ডবল দেবেন, পরের বারে যদি বেশি হয়। তাহলে ও ফ্রি মাইন্ডে কাজ করতে গেল, তুমি এমন কথা বললে, ওর টেনশনে রাস্তা পার হচ্ছিল, হরেন দিচ্ছে, ঘুষি নেই, দাম করে ছেড়ে দিলে, একেবারে চলে গেল। এবার কে দেবে? খারাপ লাগছে নাকি আমার আওয়াজ? কেন আজ এই সংসার, প্রত্যেকটা সংসার অশান্তি হচ্ছে, প্রত্যেকটা সংসারে জুলুম লেগে গেছে। আর নতুন করে যা একটু ভালোবাসা ছিল, ও ভালোবাসা আর 1 বছর পর দেখবে চুলে চলে গেছে। ওই যে ফ্রি টাকা, তোদের সংসারে আগুন লেগে গেছে, আর কিচ্ছু করার নেই। বাজার হলেন, কিচ্ছু করার নেই। 2 দিন পরে বলবে তোমার তো মুরদ নেই কিছু করে দিবা, তুমি তো বেকার, আমার টাকায় আমি কাকে ফোন করছি তোমায় জবাব দেবো। 2 দিন পরে বলবে। আর এ তো মহান ঠান্ডা করে দাম করে ছাড়ে, দাঁত ফাঁক পেটে চলে গেছে। পুলিশ আসবে, কি হয়েছে না মেরেছে, চলো ছেলেটাকে নিয়ে জেল দেবে। আর যত জুলুম তো ছেলেদের উপরে হয়, খারাপ নেবেন না, বাস্তব ছেলের উপরে হবে, তুললি যাবে। কথা বুঝে আসছে না? জেল খেটে মার ধর খেয়ে আসবে, তারপরও যদি সংসারটা হয়,
ও তো ভাবছে তোর জন্য আমায় মার খেতে হয়েছে। কি ভাববে না ভাববে না? তুমি যদি ভাবতে পারে ভাববে না? এই আগুনটা বীজটাও রোপণ করে দিল। এবার আমি বললে তো বাপ সমস্যা আছে, কারণ আমি তো বিজেপির লোক না। কি রে, তাই তো নাকি? অনেকে বলে তুই বিজেপির দালাল। কি জবান তোর! মুসলমান বলছে আমাকে বিজেপির দালাল। যার বাপ কলেমা পেয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তার ঘরের ছেলে আমায় বিজেপির দালাল বলছে। কেন? 2000 টাকা পেয়েছে, ওকে বলি বিজেপির দালাল যা। আমার একটাই উত্তর, আল্লাহর কাছে জবাব দেবে, তৈরি থেকো। এছাড়া বেশি কিছু বলবো না। কিন্তু আমি এতটুকু বুঝিয়ে দিয়ে যাব, কার দালাল না দালাল কিয়ামতের দিন বোঝাপড়া হয়ে যাবে। তবে দুনিয়া জমিনে এনেছেন যখন, আবার বলে দিয়ে যায়, এ যুবকেরা তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাতে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নয়, এটা তো মহান সুরজ পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার নিকাহ হবে, আবার সন্তান হবে। কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমার কাছে জবাব চালিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি বল? আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি। অর্থাৎ নামাজ পড়লো, নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। আজকে তো কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একদল বেহুদা হাজি রয়েছে, তারা সেলফি তুলতে লেগেছে। ও হাজি নয়, ও পাজি, ও জাহান্নামী। মনে রেখে দেবেন, অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয় কোটি কোটি হাজি ও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আমার হজ খারাপ লাগছে না তো? আমার বাবা ঠোঁট আল্লাহ জুড়ে রাখেনি, কেটে রেখেছে। দেখছেন না, কাটা তো জোড়া নাকি? কেন দিয়েছে কেটে? হক কথা ফক করে বলবি। অতএব হাজি হোক আর যেই হোক, নবীকে যদি ফলো না করেছো জাহান্নামে যাবে। আমরা হয়তো গলায় গরুর মালা যেমন কুরবানিতে দিই, ওরকম হয়তো এয়ারপোর্ট থেকে দিয়ে নিয়ে এলাম, গরু এসছে, দেখেন না মালাতে নিয়ে আসে। এইসব কথা বলে ফেলি, আবার রেগে যাচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই বাপ। কেন? ইসলামটা আমার বাপের নয়, আর আমার দাদরও নয়। আর ইসলামটা তোমার বাপ দাদা 14 পুরুষ কারো নয়। ইসলামটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্ম। আর মোস্তফা জানে রহমত এই ইসলামের জন্য মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। নারীর অধিকারের জন্য রসুলকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে নারীদেরকে বাঁচাতে গিয়ে। আজও বড় বড় অনুষ্ঠান হয়ে যায়, সেই সব অনুষ্ঠানের পরে দেখা যায় হসপিটালে লাইন লেগে গেছে, অসহ্য। তারপরে আবার বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা ছেলে পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে বাচ্চা ছেলে। হে শ্রেষ্ঠ মানুষ, আজকে কত নিকৃষ্ট হয়ে গেল। সামান্য নিজের খায়েশ মিটাবার জন্য একটা আল্লাহর সৃষ্টি কুকুরের মুখে ছুটছে, থলেদের জড়ানো পড়ে আছে, কাঁদছে, লোক তুলে আনছে। সন্তান অবৈধ পাওয়া যায় না, যায় না। এ সমাজ এত উলঙ্গ হলো কি করে? এ সমাজ উলঙ্গ হওয়ার পিছনে
একদল জালিম সন্ত্রাস লিডারদের হাত আছে, নেতাদের হাত আছে, আছে না নাই? যারা সব দুষ্কৃতিগুলোকে সাইডে রাখে, ওই দুষ্কৃতীরাই সব অবৈধ কাজ করে, আর সেই সব সন্তানকে গোপনে অস করে মেরে ফেলা হয়, ফেলে দেওয়া হয়, ডেলিভারি হয়ে গেলে ফেলে দেওয়া হয়। সমাজে যে আইন শৃঙ্খলা করা হতো, আইন যদি করা হতো, অবৈধ সম্পর্ক করলেই ফাঁসি, প্রকাশ্য ফাঁসি, 2-10টা দিলে আর কেউ যেত ভাই? ও ভেতরে যে শয়তান ছিল না, ও আর জীবনে মাথা তুলবে না। দরকার নেই বাবা, এক্ষুনি ঝুলে যেতে হবে, কি ঠিকই না বেঠি? তাহলে হাজার হাজার মানুষ জাতির বাচ্চা বেঁচে যেত। যে জাত তার জাতের ভালো চাই না, সে জাত আবার কিসের মানুষ? হ্যাঁ, একটা অবালা পশুকে দেখে শিক্ষা নেন। কুকুরের যদি কোনো জায়গায় বাচ্চা হয়, মাফ করবেন, খারাপ না, মানে ব্যাপারটা গেছে এত কঠিন, সমাজে ব্যাধি হয়ে গেছে, তো ওই কি বলে সামান্য সামান্য হালকা পাওয়ারের ওষুধ দিলে আর রোগ সারছে না, ওই জন্য এত কড়া কড়া ডোজ দিতে হচ্ছে। আর ডোজ দিতে গিয়ে বাপ আমার দুশ্মনও বাড়ছে না, কমছে। কিন্তু যে কটা ভালোবাসছে একদম সলিড তৈরি হচ্ছে আবার, ঠিক না বেঠিক? অপর দিকে যেমন দুশ্মন বাড়ছে, কিন্তু যে কটা ভালো হয়ে যাচ্ছে একদম পুরুন রোগ নির্মূল হয়ে যাচ্ছে, আর কোনো রোগ থাকছে না। থাকছে নাকি রোগ? রোগ নেই তো। খুব সাবধান, নীতি একটা করো, ভাইজান তো ভাইজান, আর না তো না। এখানেও চুমু, ওখানেও চুমু, ওখানেও চুমু। এ তো সেই চরিত্রহীন নারীদের মতো সব জায়গায় আছে, সবাইকে সাথে করলি ঘুরছে, সবাইকে খুশি করছে, কারো মনে দুঃখ দেয়নি। এমন সাগর আছে না নাই? ওরকম যেন হয়ে যাওনি। নীতি একটা হবে, নীতি আমার 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 নয় তো আমার নয়, নীতি ঠিক রাখো। একটু বড্ড কড়া কড়া হয়ে যাচ্ছে ডোজ নাকি? হ্যাঁ, কিছু লোকের মন্ডন শুকিয়ে যাচ্ছে, একটু হাস কমসে কম। অনেকে তো আমাকে বলে আবার মাস্কটা একটু খোলেন, একটু দেখি মুখটা, আবার বলে একটু হাসেন। তা আমারও তো মনে হচ্ছে তোর একটু না হাসলে টেনশন হচ্ছে, তো আবার ধরবিনি তো রাস্তায় নামার পরে। কি গো, সব সাইডে কেন? বাবেরা বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবো একদিন, কিভাবে মরবো আমি জানি না, আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো। তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়। মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়। মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায় বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের বেমন করে অন্যায় পাশে দাঁড়াতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে, আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবেন, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষ গুণ উত্তম পুরুষ? বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষ গুণ উত্তম পুরুষ? বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলবেন না? আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে, ভালো না খারাপ? বাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিকী পীর সাহেব, পীরের ছেলে। আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা, এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে,
স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনোদিন আমাকে একটা ভালো শাড়ি দিলে নে? এই ঈদেই হয়তো দুটো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে তারা স্বামী দিলেও বলে আমার স্বামী অনেক দেয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরে সবার কাছে ভালো হতে পারে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো অজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে, ঠিক না বেটি? বাপেরা নওজোয়ানের এক কথাই বলে দিই, পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এ আছে না নাই? এই গো শুনছুনি আমি কি জিজ্ঞেস করলাম? সারা রাস্তা তো গাড়ির কান ঝাড়তে ঝাড়তে এলে, বলো কি জিজ্ঞেস করি? এইরকম শুনলে তাহলে তো ঝগড়া হবেই। বলেন পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ আছে। মুখে বলে নবী দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যে গুণ নিষেধ করেছে ওই গুণকে তারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তারা খায় না, করে না, কিন্তু যারা করে তাদেরকে সাপোর্টও করে। আছে না নাই? নামাজ পড়ার বেলায় নবীর দলে, রোজা রাখার বেলায় নবীর দলে, হজ করার বেলায় নবীর দলে, মাহফিলে থাকার বেলায় নবীর দলে। এই দুনিয়ায় নারীদের যে পনের অত্যাচার চলছে এটাকে বন্ধ করা দরকার। তখন বলে আমি নবীর দিকে নয়, আমি ইবলিসের দিকে। তাই ইবলিসের দল যারা পণকে চালিয়ে রেখেছে তখন তাদেরকে তারা সাপোর্টও করে। এই সমাজে এরকম লোক আছে না নাই? ইসলাম মদকে হারাম করেছে, কেননা মদের জন্য মানুষের মানুষত্ব হারিয়ে যায়। আজকে দিনে ভারতের বুকে সব থেকে বেশি ক্রাইম হচ্ছে মদের কারণে। আজকে দিনে সব থেকে বেশি নারী তালাক হয়ে যাচ্ছে বা সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে। আজকে দিনে নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে মদের কারণে। প্রতিটা বাড়িতে মার খাচ্ছে মদের কারণ, মদের কারণ, মদের কারণ। এই মদকে ইসলাম হারাম করে দিয়েছে 1400 বছর আগে। কেননা মদ মানুষের মানুষত্ব যেমন হারিয়ে ফেলে, মদ মানুষের লিভারকে নষ্ট করে দেয়, মদ মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, মদ মানুষের কিডনিকে নষ্ট করে যায়। সব থেকে বড় কথা, মদ মানুষের যৌবন শক্তিকে হারিয়ে ফেলে। যখন খাবেন 2-4-5 দিন বড় মজা লাগবে, তারপরে কিন্তু যৌবন শক্তি যেটা হয় ওইটাকে মদ নষ্ট করে দেয়। এই জন্য মানুষের জন্য যেটা ক্ষতি ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এই যুবকের এই সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, অথচ তারা মদ পান করে। আমি তাদেরকে বলবো মদ খেও না, ছেড়ে দাও। আবার কিছু লোক আছে বলে আমরা মদ খাই না, কিন্তু দেখা যায় তারা মদ যারা খায় বা মদকে সমাজে প্রতিষ্ঠিত যারা করতে চায়, যারা মানুষ
মানুষের বাড়ি 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 ফ্রিতে মদ দিতে চায়, তাদেরকে সাপোর্টও করে। এই রকম নবী মাননেওয়ালা লোক আছে না নাই? মনে হয় এরা মোমেন, এদেরকে কি বলা হয়? মুনাফিক। এখন বলুন, এই মুনাফিক যদি আমার আপনার হুজুর হয়ে যায়, লিডার হয়ে যায়, ইমাম হয়ে যায়, বা সমাজের নেতা হয়ে যায়, তোমার আমার ইনসাফ হবে? তুমি আমি মাথা তুলে বাঁচতে পারবো? তাই আনিস খানের বিচার এখনো হয়নি, আর হবেও না। এই কথা বুঝছেন না, বোঝেন না? কি করে হবে বলুন, কি করে হবে? এই কখনো সম্ভব? আমরা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি কেন? আমাদের মালিক আল্লাহ পাকের হুকুমকে মেনে চলবো। নামাজ যেমন হুকুম করব, রোজা যেমন হুকুম করব, যাকাত যেমন হুকুম করব, দান খায়রাত যেমন হুকুম করব। এক কথাই নবী যা করেছে তাই করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহী ভুল্লা জানিয়ে দিলে মদ খাওয়া আর মদকে সাপোর্ট করে একই পাপ, চুরি করার চোরকে সাপোর্ট করে একই পাপ, খুন করা খুনকে সাপোর্ট করে একই পাপ, দেশের বিরুদ্ধে লড়াই করা আর দেশদ্রোহীকে সাপোর্ট করে একই অন্যায়, একই পাপ। সমাজের মানুষের কেউ লুটবে, তারকে সাপোর্ট করা আর যে লোটে, তারা দুজনে একই পাপের আসামি। তাই বলে দিয়ে যায়, এ যুবকেরা, তোমরা প্রতিটা কদম জাহান্নামের দিকে আগিয়ে দিচ্ছ, তোমরা বুঝতে পারছো না এই সমাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো হকল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ হয়ে যাবে। যেমন নামাজ আল্লাহর হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। রোজা আল্লাহ পাকের হক, যদি ভুল হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। এমন করে চলে রেখে দাও, এ নবী পাকের প্রেমিকের হক আল্লাহ পাকের হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। কিন্তু গরিবের উপরে জুলুম করা, এটা ওই বান্দার হক, ওই বান্দা যদি মাফ না করে কখনো মাফ হবে না। তুমি মনে করছো আমি তো জুলুম করিনি, তুমি জুলুম করনি, কিন্তু যে জুলুম করে তাকে তুমি সাপোর্ট করেছো, তাই তুমিও জাহান্নামী হচ্ছ। তুমি বুঝতে পারছো না তোমাদের ঘরে জাহান্নামীরা কিভাবে নিজেদের দলে ঢুকিয়ে দিচ্ছে। এই সমাজে কেউ মদকে প্রতিষ্ঠিত করলো, ভালো ভালো লোক কোনো মাতাল হয়ে যাচ্ছে, তুমি বলছো আমি তো মদের প্রচার করিনি, কিন্তু মনে রেখে দিও যে প্রচার করে তাকে তো তুমি সাপোর্ট করেছো। তাই যে প্রচার করলো সাপোর্ট করলো, উভয়ের শাস্তিটা এক হয়ে যাবে। এই সমাজে কেউ চুরি করলো আর তুমি বললে আমি তো চুরি করিনি, মনে রেখে দিও চোরের শাস্তি যেমন হবে, তুমি সাপোর্ট করার জন্য তোমার শাস্তি হবে। আজকে এই সমাজের পুলিশরা, একদল পুলিশ আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, প্রমাণ হয়ে গেল। যদি আজকে আনিস খানের বিচার না হয়, এই যুবকেরা শুনে রেখে দাও, আনিস খানকে যারা মেরেছে খুনি, ওরা জাহান্নামে যাবে যাবে যাবে। ওদেরকে যারা সাপোর্ট করেছে বা করবে, তারা ওই খুনির আসামি জাহান্নামে যাবে। ভুল বলছি? কোরআন হাদিসের বাইরে বলছি না? ওয়াজ করা যাবে না বাংলায়? বহুত মার হবে। ইসলামে হাত দিলেন বাপ। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই। এই সমাজকে দুর্নীতি মুক্ত করা আমাদের জন্য ফরজ। এই সমাজে অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। খুনির বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। মিথ্যার বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। অন্যায়ের বিরুদ্ধে
লড়াই করা আমাদের জন্য ফরজ। এতিম দুঃখীদের সম্পদ যারা ছেড়ে খায় তাদের বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের জন্য ফরজ। আমি বলিনি, আমার বাপ বলেনি, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, শুনে রেখে দাও। নবী আমার জানিয়ে দিলে যে তিনটে গুণ যার মধ্যে পাবে না তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করা হয় তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না। তাই এই সমাজের বুকে যারা অন্যায় করছে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে ঘৃণা করে তার থেকে মুখকে ঘুরিয়ে নেয়, নাইকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যদি বলেন আমরা করতে পারবো না, দুনিয়ায় জালিমে রক্ত চক্ষু থেকে যদি পিছিয়ে যায়, দুনিয়ায় জানকে বাঁচাবার জন্য যদি সরে যায়, দুনিয়ার ঘরগুলোকে বাঁচাবার জন্য সরে যায়, দুনিয়ার কেস কামারি বাঁচাবার জন্য সরে যায়, মনে রেখে দেবেন আল্লাহ পাক কিয়ামতের দিন ছাড়বে না। কারণ এটা তোমার আমার জন্য কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলছি বুঝে নাও। আল্লাহর কোরআন জানিয়ে দিল, এ শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই দূরে রাখতে গিয়ে যা করা দরকার তাই করতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। দুনিয়ার চোর নেতাদের জন্য যদি করতে পারো, দুনিয়ার জালিমের জন্য যদি করতে পারো, দুনিয়ার সবার জন্য করতে পারো। যিনি হাত দিয়েছে তার জন্য কেন হাত ব্যবহার করবে না? যিনি পা দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? যিনি জবান দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? এ আসো ঐক্যবদ্ধ হয়ে চলো, কেননা মৃত্যু একদিন না একদিন হবে। আজকের দিনে আব্বাসের যদি মৃত্যু লিখে থাকে, পৃথিবীর সবাই মিলে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আমার মৃত্যু না লিখে থাকে, তামাম পৃথিবীর সবাইকে চলে আসে মারবে, আমায় মারতে পারবে না। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস যাদের অন্তরে আছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, সর্বসময় সত্যের পক্ষে থাকো। তোমরা আমানো নাই, সত্য কোনটা বুঝবে কি করে? এর জন্য নবী আমার মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আমার থেকে রয়াত করে দিল, এ আমার মাননেওয়ালারা, চোখ মুজে তোমরা কুরাইশ বাচ্চার ঝান্ডার নিচে দাঁড়াও। আল্লাহু আকবার। কুরাইশ ঘরের ছেলে, ডাকছি, সাথ দেবেন, সাথ দেবেন। আমি একটা সংগঠন চালাই, জানেন তো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই সংগঠনের ছায়াতলে সবাই ঢোকো, সবাই, মা বাপ ভাই বোন সবাই ঢোকো। ঢোকার সিস্টেম আছে। একটা হলো ফর্ম ফিল আপ করে কমিটি করা, আর একজন কমিটি না করে ডাইরেক্ট দাতা হিসাবে সদস্য হয়ে জুড়ে থাকা। যে কোনো একটাতে তুমি থাকো। প্রকাশ্য যদি দম থাকে, কমিটি করে গ্রামে গ্রামে মানব সেবা, ধর্ম সেবা, দেশ সেবা, মানব প্রেম, ধর্ম প্রেম, দেশ প্রেমের কাজ করো। কথা বুঝে আসছে? যদি এটা না পারো তাহলে কমসে কম ডাইরেক্ট জুড়ে যাও। কেন আগামী দিন আমি আমার মানুষগুলোর জন্য আমার রাস্তাকে আমি কখনো থামাইনি, আমি আমার কাজ করে যাচ্ছি। কথা বুঝে আসছে না? নাই। তুমি সত্যের পক্ষে ছিলে না জানা আমার দরকার। সারা জীবন তুমি জালিমকে হাওয়া দিলে, সারা জীবন জালিমের পাশে থেকে লুটলে, ভাগ নিলে, জালিমের হয়ে স্লোগান দিলে, আর জালিম যখন তোমার গলা কাটছে, কারো গলা না পেয়ে, তখন ছুটে এসে বলছে ভাইজান আমি তো তোমার ছিলাম। এই মুনাফিকও চিনা দরকার আছে না? নাই। যার অভ্যেস মারা, দেখেছেন অনেকে ফুটবল খেলে, অভ্যাস, রোজ খেলছে, সবসময় খেলছে, রাত্রিরে ঘুমের ঘরের পাশে দিকেও থাকে, দাম তো শট মেরে দিয়ে বলে গোল।
সে বলে কি হলো? বলছে ও আমি ঘুমোচ্ছি বুঝতে পারিনি, আমি খেলছিলাম। তো ওটা অভ্যাস। যার অভ্যাস মানুষকে লুটা, যার অভ্যাস মানুষকে যার অভ্যাস মানুষকে মারা, সে যখন পরকে না পায় নিজেকেও মারে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, কিছু ছেলে আছে দেখবেন বাইরের লোককে মারতে 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 এমন অভ্যাস হয়ে যায় ঘরে বাপ মাকেও মারে। আছে না নাই? হ্যাঁ, এটা শুরু হচ্ছে। অতএব সময় থাকতে থাকতে বুঝে লাও, চলে আসো সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, কল্যাণের পক্ষে, ইহসানের পক্ষে, মানবতার পক্ষে। আরে মানবতা মুহাম্মদ রাসূল থেকে শেখো। তুমি কার কাছে মানবতা শিখতে গেছো? যার কাছে মান বলে কিছু নেই তার কাছে তুমি মানবতা শিখতে গেছো। মানবতা শিখবে তো মুহাম্মদ রাসূল থেকে। মুহাম্মদ রাসূল শিখিয়েছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার কানে একটা আওয়াজ এসছে বাঁচাও, ঘরে আগুন লেগে গেছে বাঁচাও। তোমার গলার আওয়াজটা চিনা চিনা লাগছে, এমনও রাসূল বলছে তোমার গলার আওয়াজ চিনা চিনা। অমুসলিম ভাইদের মধ্যে কেউ একজন ডাকছে, সে মুসলমান নয়। আর তুমি নামাজে দাঁড়িয়েছো সব থেকে বড় ইবাদতে, আল্লাহ রসুল বলছে তুমি নামাজ ছেড়ে দাও। ছেড়ে দিও। অমুসলিম তো কি হয়েছে, তার ঘরের আগুনটাকে আগে বুঝাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহ নবী আর এক জায়গায় বলছে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। মোটেই মুসলমান ক্ষুধার্ত নয়, মানুষ। একজন অমুসলিম তোমার কাছে এসেছে, ভাই আমি ক্ষুধার্ত, এক সেকেন্ডের জন্য তুমি যদি ভাবো এ তো অমুসলিম, আমার আল্লাহ বলছে, রাসূল বলছে তুমি আমার কেউ নয়। তুমি যদি আমার হও, আল্লাহর সৃষ্টি, ওকে খাওয়াও, হন সরসটা তোমাকে খুশিতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মানবতা। হ্যাঁ, ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোথা সেই আমার বিভিন্ন জায়গায় অত্যাচার জুলুম হচ্ছে, একটা কোনো বিচার হয়েছে? তাদের কাছে তোমরা মানবতার আশা করছো? মানবতা তো মুহাম্মদ রাসূলের থেকে লাও। আর মুহাম্মদ রাসূলের ইসলামের ছাত্র আমরা, আমাদের কাছ থেকে শেখো মানবতা কাকে বলে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতে নবী আমার জানিয়ে দিলেন, বিশ্বে মানুষেরা তোমরা মনুষ্য জাতি একে অপরে মিলেমিশে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ বিপদে বললে তাকে সাথ দেবে, কারো অর্থের অভাব তাকে অর্থ দেবে, কেউ কন্যা দেয় রয়েছে, বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে অর্থ সহযোগিতা করবে, হোক বা সে অমুসলিম অন্য ধর্মে। কিন্তু তোমার সাথে যদি কেউ এসে বলে তাকে সাহায্য করো। নবী আমার এটাও জানিয়ে দিলেন যে পাড়া প্রতিবেশীকে খুশি করে না সে আমি রাসূল আমার কেউ নয়। মুসলমান হয়ে তাই বলতে আজকে বড় ফকর লাগে, সিনাটা চওড়া হয়ে যায় যে মুহাম্মাদের গোলাম আমি, মুহাম্মদ রাসূলকে মডেল বলে মেনে নিয়েছি। যে নবী আমার জানিয়ে দিলেন প্রতিবেশীকে যে ভালোবাসে না সে আমার কেউ নয়, আমার কেউ নয়। এ মুসলমান, তোমাদের প্রতিবেশী আস্তে আস্তে দেখলাম তো মুসলিম ভাইরা, যদি তোমরা ওদেরকে না ভালোবাসো, রাসূল বলছে তোমরা নবীর কেউ নয়। আর কি চাও? শুনছেন তো নাকি, না ঘুমিয়ে বললেন? তাহলে রাসূল বললেন যে প্রতিবেশীকে ভালোবাসো না সে আমার কেউ নয়। মুসলমান তোমাদের প্রতিবেশী কারা বলো? হয় হিন্দু, নাই দলিত, নাই আদিবাসী, না সাঁওতাল, বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? তাদেরকে যদি ভালো না বাসো, রাসূল বলছে সে আমার কেউ নয়। মানুষ হিসাবে অন্য মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখতে হবে, এরই নাম হচ্ছে মানব বন্ধন। তবে একটা কথাই মনে রেখে দিও,
যেখানে আল্লাহর বিরোধী কোনো শিরক হয় সেই জায়গায় সাপোর্ট করা, সেই অনুষ্ঠানে যাওয়া ইসলামে হারাম। শুনছেন না শুনেননি? আজ সমাজে একটা কথা শোনা যায় না, ধর্ম যার যার, উৎসব সবার। বলে না বলে না, এইগুলো যারা বলে এরা ফিতনাবাজ। এই কথা থেকে দূরে থাকবেন। এই কথাটা হারাম কথা, শিরকি কথা, কুফরি কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেননি? ধর্ম উৎসবকে কেন্দ্র করেই হয়। আর যে যার উৎসব করবে সেখানে অন্যজন গেলে থার্ড পার্টি যারা দেশকে মিটাতে চাইছে তারা তখন সুযোগ পায় একটা ফিতনা লাগাবার। ধর্ম একটা আবেগের জিনিস, ঠিক না বেটি? বিশ্বাসের জিনিস, ভালোবাসার জিনিস। সেই সময় যদি কেউ একটা অশান্তি হয়ে যায় তাহলে এলাকার সভ্য শান্তি সমাজটা কিন্তু বিঘ্ন হয়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? অনেকক্ষণ মানে বেশি ওয়াজ করা হয়ে গেল, ওই জন্য আর নিতে ইচ্ছা করছে না। চলেন হে নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر ما دعا لله أحداري يا نبي سلام يا رسول يا حبيب سلام। বাপ নামাজের ব্যাপার আছে, সকলে বসুন, একটু দোয়া করে দিয়া রব্বি আপনার নবী পর দরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آل سيدنا। আমার বাপ ভাইরা বিসমিল্লাহ শরীফ 11 বার, দরুদ শরীফ 3 বার, ফাতিহা 10 বার, ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে কি হয়েছে আব্বা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাপ ভাইরা, আপনারা নিশ্চয়ই 3 দিন ইসাল সাহেব গিয়েছিলেন, অনেকে অনেক কাজ যেতে পারেননি। বিশেষ করে আমার আম্মা বোনেরা, তারাও হয়তো অনেকে গিয়েছিল, অনেকে যেতে, এই মা বোনেরা যেতে পারেন, অন্য দিন যাই। রবিবার দিন যাবেন ফোন করে মা বোনেরা, বাপ ভাইরা শুক্রবার দিন ঘরে থাকি। আর একটা গাড়ার মধ্যে নলেজ সিটিতে অনেকে গিয়েছিলেন। আমি একটা নলেজ সিটি করছি, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। লকডাউনেই প্রায় 1.5-2 বছর কেটে গেছে, খুলেছে, এখন কাজও হচ্ছে। আপনারা সবাই কি চান দাদা হুজুরের নামে একটা জ্ঞানের শহর হোক? যারা দাদা হুজুরের মুরিদ কমসে কম তারা তো চান নাকি? একটু হাত তুলে দেখান না, চান তো নাকি? আলহামদুলিল্লাহ, মারহাবা। এই যখন চান, আমি একা করব না, আপনারা সাথ দেবেন। কারা কারা সাথ দিতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যদি সাথ দিতে চান, কি সাথ দেবেন? আমি একটা ছোট্ট আবদার করব,
আমার আবদারটা করি, বাকি আপনারা যেভাবে দেবেন দেবেন, আপনাদের ব্যাপার। সাতটা কিভাবে দেবেন, আমার আবদার হলো এটাই, প্রত্যেকটা বাপ ভাই বছরে 1000 করে টাকা নলেজ সিটির মাঠে নিয়ে যাবেন, 3 দিন ইসালে সাহাবে, বা যে কোনো দিন আমার হাতে দেবেন, অন্য কোনো জায়গায় নয়। এরকম নাম লিখে মাহফিলও যদি এসে যায় বছরে একবার দিয়ে দেবেন। আমি গুনবো না, আপনি গুনবেন। 10 বছর আমার সাথ দিতে হবে, পার বছরে 1000 করে টাকা। গরিব হয়ে যাবেন, লস হবে। 10 বছরে 10,000 টাকা যাবে। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, নানা রকম অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে আমাদের। যত গরিবই হোক, হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কিন্তু সারা জীবন 10 বছর পর উপকার পেতেই থাকবেন। এবং সবচেয়ে বড় উপকার হচ্ছে পীরের দোয়া পাবেন। পীরের নামে নলেজ সিটি সারা ওয়ার্ল্ডে প্রচার হবে, এবং পীরের দোয়ার সাথে সাথে এই যে দান, এই দানের জন্য আখেরাতে পাবেন। এবং যতদিন আপনি বা আপনার পরিবার দুনিয়ায় আত্মীয় স্বজন থাকে, সবাই ওখানে একটা চিকিৎসা সুব্যবস্থা এবং পড়াশোনার সুব্যবস্থা পাবে। এটা আমার পীরের নামে করা দরকার আছে না নাই? অনেক মনীষীদের নামে আছে, অনেকের নামে আছে। সরকার অনেককে করে দিয়েছে, দাদা হুজুরের নামে কিছু করেনি। সরকার করবে কি না করবে সরকারের ব্যাপার, আর দাদা হুজুরের ভক্ত মুরিদদের ব্যাপার। কিন্তু আমি দাদা হুজুরের মুরিদ বা আওলাদ, আপনারা দাদা হুজুরের মুরিদ বা আওলাদ, আমরা নিজেরা চেষ্টা করলে করতে পারবো না? পারবো না? একটু কথা বলুন, পারবো না? পারবো না? তাই আমরা এবার আসুন চেষ্টা করি। বাকি সরকার কি দেবে না দেবে, করবে কি করবে না, সে সব মুরিদ ভক্ত বুঝবে। কথা বুঝাচ্ছে, সরকার বুঝবে। কিন্তু আমরা চেষ্টা করলে পারবো না? পারবো না? তাই আমার ভালোবাসার প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদ মুরিদনির কাছে, মা বোনেদের কাছে দাবি বছরে 500 টাকা, বাপ ভাইদের কাছে দাবি বছরে 1000 টাকা। এর থেকে বেশি যদি কেউ দেন, এর থেকে যদি কেউ বেশি 2000 5000 বছরে বছর দেবো আছে, দিতে পারে, সেটা আলাদা কথা, স্বভাব পাবেন, দেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু এটা হলো ছেলে হিসাবে বাপের কাছে মায়ের কাছে দাবি, ভাই হিসাবে ভাই বোনেদের কাছে দাবি। এই দাবি করার অধিকার আছে না নাই? একটু হাত তুলে বলুন, অধিকার আছে না নাই? তাই প্রত্যেকটা আব্বা এবং ভাইয়ের কাছে দাবি বছরে 1000 করে টাকা আমার হাতে। যদি মাহফিলে দেন, নাম অ্যাড্রেস লিখে দিতে হবে নলেজ সিটি বলে। যদি ফুরফুরা শরীফে যান, জুম্মায় গিয়েও দিতে পারেন, আর নচেত এভাবে দিলে হবে না। শোনেন 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 শোনেন, অনেকে ভাববে যে টাকা দিচ্ছে লিখছে না। না বাপ, দরকার নেই আমার টাকা। টাকা কত খারাপ জিনিস জানেন? টাকাই কিন্তু ফেরাউনকে জাহান্নামে লিখেছে, টাকাই কিন্তু নমরুদকে জাহান্নামে লিখেছে, কারুনকে জাহান্নামে লিখেছে। টাকা গরম, আমার পকেটে রয়ে যাবে, বেভুলে আমি কোথায় যে খরচ করে ফেলবো। উনি দিয়েছে আমায় খরচ করতে, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনি লিখে দিন, গার্ডার মেরে দিন, আমি রেখে দেবো। ঘরে যে বার করবো, গার্ডার মেরা কি রে, খুলে দেখবো নাম লিখা আছে। এই আশাটা করা কি আমার অন্যায় হলো, ভুল হলো? তা মনে থাকবে বছরে 1000 করে টাকা হয়। 3 দিন ইসাল সাহেব নিয়ে যাবেন নলেজ সিটির মাঠে। আমি 3 দিনই ছিলাম, জানেন তো। প্রতি বছরে আল্লাহ চাইলে থাকবো, যতদিন বেঁচে আছি। কথা বুঝে আসছে? 10টা বছর সাথ দেন। আর আপনাকে একসাথে 10,000 বলতে পারতাম, বলিনি কেন? আপনি 1000 নিয়ে যাবেন, সবাই নিয়ে যাবেন। এই বছরে যা দিলেন কাজ হচ্ছে, পরের বছরে কাজ বাড়বে না কমবে? আবার আপনি দিলেন, তার পরের বছরে কাজ হচ্ছে, বাড়বে না কমবে? আপনার দিতে থাকেন, আমার বাড়তে থাকুক। আপনি দিতে থাকেন, আমি বাড়তে থাকি। তাহলে আপনারও ঠিক জায়গা থাকবে, আরও ঠিক জায়গা থাকবে। আর এককালীন সব দিয়ে ফেললে আবার যদি কেউ রাত্রিরে চোর পাঠায়, কথা জানেন না? আমার বাড়ি চোর ঢুকেছিল, জানেন তো নাকি? টাকা চুরি করতে এসেছিল, রে বাবারে, সেজে গুজে দল বেঁধে এসেছিল একদম। তবে এবারে সব আশপাশের লোকেদেরকে বলে রেখেছি, ভাই আমার ঘরে তো অনেক নলেজ সিটির টাকা আছে,
চোর মাদ্রাসায় ঢুকলে একটু কল করলে আসবি। সবাই বলেছে ঠিক আছে। একবার সেবারই বলছে সকালে একটু জানাতে পারতেন তো, ওদেরকে হান বুঝিয়ে দিতাম এটা পীর আবু বকরের বাড়ি, আব্বাস সিদ্দিকীর নয়। ঠিক না বেটি? হ্যাঁ, চুরি করার রাতে যদি শখ থাকে, রাস্তায় দাঁড়িয়ে যা রাস্তা খরচ জলসার দেয় সেটা চুরি করবি, তবু লোক মেনে নেবে কিছুক্ষণের জন্য, তারপরেও মানবে না। কেন? এখন দাদা হুজুরের মুখের দিকে বাংলা লক্ষ লক্ষ বাপ ভাই কতটা ভালোবাসে, বাসে তো নাকি? তবে আমি জানি আমার মা বোনেরা এখন অ্যাডভান্স হয়ে গেছে। কিছুদিন আগে নদীয়ার একটা সিন দেখলাম। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, তাদেরকে আল্লাহ আখিরাতে জান্নাতে উঁচু মাকাম দেন। আমার মা বোনেরা এখন ছেলের জন্য বেরিয়ে পড়েছে। এই জলসা হবে না মানে সবাই আসবে, আব্বাস সিদ্দিকী এলে আসবে কিছু, মা বোনেরা বেরিয়ে জলসা হবে। আয় মাইকে হাত দেখবার দেখি, কথা বুঝছেন না? বোঝেন না? অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেককে লড়তে হবে, এটা আমাদের দায়িত্ব ঈমানি। তো যাই হোক, এই আশাটা রাখলাম। আর ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হওয়ার জন্য আহ্বান করলাম। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে, দোয়ার পরে আপনারা নামাজ পড়ে নেবেন। বিদায় লিবার আগে, দোয়া চাওয়ার আগে একটা শেষ কথা, আমি যা কিছু আলোচনা করলাম আল্লাহর জন্য, রসুলের জন্য বলেছি। হয়তো ভাষা একটু কড়া হতে পারে, কথাগুলো কিছু ভুল বললাম, একটু আওয়াজটা সবাই দিয়ে বলুন। তাহলে যদি না হয়ে থাকি, তাহলে আমার কথায় আপনারা কি পাকাপুক্ত হবেন না, মজবুত হবেন না? যদি কিছু ফ্রি পান খেয়ে ফেলবেন না, অন্য কোনো কাজে লাগান। বাথরুম তৈরি করা, এখন তো আবার শুনছি নাকি বাথরুম তৈরি করাতেই সব ব্যস্ত, কথা বুঝে আসছে। তারপরে কিছু একটু লিয়া তো উচিত নয়, তারপরেও তো শুনছেন, কি বলবো, আবার না নিলে সন্দেহ করতে পারে, ও ভাইজানের দল না, দাঁড়া, সমস্যা আছে। অতএব ইসলাম কিছু হেকমতের কথা বলেছে না বলেনি, কিন্তু খবরদার পেটে দিয়ে ফেলবেন না। কেন? দুনিয়ায় একদল ইবলিসের চেলারা আমাদের ঘরে হারাম খাওয়াতে চাইছে। কেন? হারাম খাওয়ালে ওই রক্ত যে শরীরে হবে, ওই রক্তটা আমি বেশি খুলে বলতে পারছি না। যখন পরিবারের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, ওই রক্ত সন্তান কখনো ইসলামের উপকারে লাগবে না, ইসলামকে মিটাবেই। শুনছেন না? শোনেন না? তবে এর ভালো করার একটা জায়গাও আছে অবশ্য, কিন্তু সেই জায়গাও তো এখন খুব দূর। সেটা হলো হাক্কানি ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে সবক আমল করে অন্তরকে পরিষ্কার করতে হয়। আল্লাহ নামের জিকিরের ফজিলাতে পুরো শরীরের রক্ত পাক করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক বলতে আবার আপনি মানে নেবেন না রক্ত তো না পাক, রক্ত না পাক ওই মানে যেন নিয়ে ফেলবেন না। মানে হারাম যে রক্ত, যেটা বলছি, মানে হারাম খাদ্য, ওটাকে সমাধান করা যায়। কথা বুঝে আসছে না? নাই কেন? কথা বা বলতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, সব খুলে বলা যায়? আবার খুলে না বললে ওটা আবার হই হবে, রক্তই তো না পাক, আবার পাক কি করে হয়, ফতোয়া দেওয়া শুরু করে দেবে। আমি ওটা বলছি না, এই যে হারাম খাইয়ে দিচ্ছে। কারণ আমি কিছু কিছু জায়গায় জলসা করেছি, শুনেছেন একটা আলেমের একটা সন্তান বিগড়ে গিয়েছিল ওই হারাম খাদ্য খাওয়ার পরে, ওই রক্তের সন্তান হওয়ার জন্যে। কথা বুঝে আসছে? এটা একটা প্ল্যান। সর্বদিক দিয়ে যখন পারছে না, তখন দেখে নিয়েছে মুসলিম নারীগুলোকে বাইরে বার করতে হবে। শুনছেন না? শোনেন না? কেন? ইসলামে ফরজ পর্দা, ফরজ আইন বার করতে হবে। এবং পুরুষ যদি হারাম ইনকাম করে নারীকে নিয়ে যে খাওয়ায় স্ত্রীকে, পুরুষ ধরা পড়বে, স্ত্রী ধরা পড়বে না। তাই ওদেরকে আস্তে আস্তে লোনে ঢুকাও, সুদে ঢুকাও, বন্ধনে ঢুকাও, এটা প্ল্যান চলছে।